Hey, Moxa greetings, guys. Hope you are doing great and amazing and living life like anything and enjoying it. Maybe. সব বড় ভালো তো হেভি আছো সকলে ফুর্তিতে আছো হেভি ফুর্তি হয়েছে বোকাচোদা এবং ঢ্যামনাচোদাতে তোমাদের রাজ্যটা ভরে গেছে বুঝছো ও না সেই যে সাপের গল্পটা রিসর্টে হঠাৎ সাপে কামড়ে দিয়েছে রিসর্টের লিজ নিয়ে এসেছে ম্যানেজার মালিক গোছের মালটা তাকে সবাই বলছে কেন সাপে কামড়ে দিল সে বলছে সাপ তো এখানে আমি তো বুঝতেই পারছি না কি করে সাপ ঢুকলো এবার সাপকে খুঁজে বের করতে হবে এমন সময় কিছু লোকজন সে রিসর্টে যারা কাজকর্ম করে তারা বলছে যে আমাদের দাবি এই যে এখানে যে বুনো শুয়োরগুলোর জন্যে সাপের পরিবেশ তৈরি হচ্ছে সেই বুনো শুয়োরগুলোকে হাঁটাতে হবে তো বুনো শুয়োর কোথায় গেল মাঝে মাঝে এখানে বুনো শুয়োর এসে মাটি খুঁড়ছে সেই মাটিতে সাপ গর্ত করছে সেই গর্তে সাপ থাকছে তাহলে রিসর্টের মালিককে গিয়ে মানে ওই ম্যানেজার গোছের যে বালটা তাকে গিয়ে বলছে যে এই যে বুনো শুয়োরগুলোকে হটিয়ে দিতে হবে আমাদের দাবি না হলে আমরা রিসর্টে কাজে ফিরতে পারছি না রিসর্টে কাজে ফিরতে পারছে না রিসর্টের কর্মচারীরা কারণ সেখানে বিষাক্ত সাপের আখড়া হয়েছে সেই বিষাক্ত সাপের আখড়া থেকে বিষাক্ত সাপ এসে তাদের একজনকে কামড়েছে খেমচেছে এবং মেরে দিয়েছে এবার সাপের মৃত্যুর কারণে বাকি লোকজন মাঝে মাঝে বলছে যে এসব সাপের মৃত্যু ঘটে বিচ্ছিন্ন ঘটনা এরা বলছে না ভাই এখানে সাপ বানিয়ে রেখেছে সাপের পরিবেশ তৈরি করেছে সুতরাং এটা বিচ্ছিন্ন ঘটনা না বানা এবারে এই নিয়ে তো হেভি বিচার হচ্ছে হেভি ব্যাপার ডকুমেন্ট পেশ করছে রিসর্টের মালিক হেভি লেভেলের উকিল ফুকিল লাগিয়ে দিয়েছে হ্যাঁ একেবারে 20 জনের আলবালের উকিলের টিম তারা গিয়ে হুজ্জুদি করছে ওপাশ থেকে ধমকাচ্ছে রিসর্টের মালিককে কোর্ট ফোর্ট এমন অবস্থায় এই কর্মচারীরা বলছে কর্মচারীদের আবার জুনিয়ররা সিনিয়ররা দূর থেকে বসে ঢ্যামডামি করছে এবং খেলা দেখছে জুনিয়ররা বলছে আমাদের মধ্যে জুনিয়রদের মধ্যে যেহেতু রিসর্টের কর্মচারীদের জুনিয়রকে একজনকে সাপে কামড়েছে তাই সকল জুনিয়র একমাত্র একসাথে এসে বলছে যে সাপের একটা বিহিত দরকার কিন্তু তারা বলছে যে সাপের বিহিত দরকার কি করে ওই সাপটাকে খুঁজে বের করো প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে আমরা বুঝেছি বুনো শুয়োররা এসে জায়গাটাকে খুলে রাখছে রাতের বেলা এই এসে দিনের বেলা মাটি খুঁড়ছে বলে তবে না সাপ গর্ত করতে পারছে তো ভালো কথা রিসর্টের মালিক যে ম্যানেজার আর কি লিজ নিয়েছে সে বলে এসে বলছে ঠিক আছে দাঁড়াও আমি একটা বুনো শুয়োরকে সরিয়ে আর একটা বুনো শুয়োর নিয়ে এসেছি এরা বলছে হ্যাঁ ওই বুনো শুয়োরটাই গোলমালটা পাকিয়েছে একটা বুনো শুয়োর এটাকে সরাও ঠিক আছে এরকম করে 4টে বুনো শুয়োরকে এই জুনিয়র কর্মচারী আইডেন্টিফাই করেছে এবার সেই বুনো শুয়োরগুলোকে সরাতে হবে বলে তারা 40 দিন রাস্তায় বসে আছে বাড়ি না ফিরে রিসর্টের মালিক দেখছে আমার তো বড় ব্যবসা চৌপাট হয়ে গেল সে মাল এসে বলছে ঠিক আছে দাঁড়াও তার আগে সে কিছু করেনি সে তার আগে বসে রাতের সাথী বানাচ্ছে রাতের সাথী কি না ঠিক আছে এখানে সাপ আছে শুয়োর আছে বুনো মোষ আছে বাঘসিংহ আছে হায়না আছে চিতা আছে শকুন আছে শেয়াল আছে সব আছে তাই তোমরা দুজন করে ঘুরে বেড়াও তাই তোমাদের মেয়েদের সাপে কামড়ালে মেয়েরা ওখানে যেও না ভাই এদিকে বাইরে কিছু আলবাল বোকাচোদামি করছে কেউ বসে বলছে যে এই যে জুনিয়র কর্মচারীদের এর কোনো মানে হয় না এরা রাস্তায় গিয়ে ডিস্কো নাচছে বিয়ার খাচ্ছে হুজ্জুদি করছে আরে বাড়া ডিস্কো নাচছে বিয়ার খাচ্ছে হুজ্জুদি করছে তাদের নাগরিক অধিকারে করছে তোর বাপের পয়সায় খাচ্ছে বোকাচোদা একজন পরিণত নাগরিক সে যা করতে চায় যা ফ্যাসিলিটি যা ফাংশনালিটি সোসাইটিতে অ্যাভেলেবেল সে যখন যেটা করতে চায় তার মধ্যে তার পূর্ণ অধিকার আছে সেটা করার হ্যাঁ সেখানে তুমি যদি গিয়ে বলো যে এই যে এরা এইসব করছে তুমি তাদের বাপ না বুঝছো তুমি নিজেকে তাদের বাপ ভেবো না
এবারে 4টে বুনো শুয়োরকে আইডেন্টিফাই করে আন্দোলন চলছে। তারপরে সে বুনো শুয়োরদের 3টেকে সরিয়ে আর এক রিসর্টে নিয়ে লাগাচ্ছে, এক রিসর্ট থেকে বুনো শুয়োরকে তুলে আর এক রিসর্টে লাগাচ্ছে। কিন্তু আন্দোলনকারীদের প্রচণ্ড সফলতা, যে অথরিটি কোনো কথাই শুনছিল না, এবার তাদের কথা শুনেছে। তারা রাস্তা দখল করে, রাস্তায় বসে থেকে রাত দখল দিন দখল এসব করে তাদের কি চায় সেটা আদায় করার চেষ্টা করছে। কিন্তু কেস হচ্ছে এই একটা বুনো শুয়োরকে সরিয়ে আর একটা রিসর্ট থেকে আর একটা বুনো শুয়োরকে এখানে যখন লাগিয়ে দিচ্ছে, তাতে কি সাপের আসার চান্স কমছে না বাড়ছে না একই আছে? এই যে বিষাক্ত সাপে ভরে গেছে রিসর্ট, সেইখানে বিষাক্ত সাপগুলোকে আইডেন্টিফাই করে সাপগুলোকে মেরে দিলে কি নতুন সাপ আসবে না? সাপের পরিবেশ তৈরি করেছে কে? রিসর্টের মালিক। প্লেন অ্যান্ড সিম্পল, সে ব্যবসাটা চালাতে পারে না, সে সাপ বুনো শুয়োর হায়না শেয়াল শকুন সব ওখানে পুষে রেখেছে। এবার এই যারা আন্দোলন করছে তারা ভয় পাচ্ছে যে রিসর্টের মালিকের এগেনস্টে কিছু বললে ব্যাপারটা খুব উচ্চ জায়গায় গিয়ে আর এক গোলমাল হয়ে যেতে পারে, আমাদেরকে ক্যাকিরি হতে পারে। এইসব কোনো কারণে সম্ভবত তারা একটু ওই বুনো শুয়োরদের সরাবের মধ্যে আন্দোলনে রেখেছে। এবার বুনো শুয়োরদের সরিয়ে আর একটা বুনো শুয়োর আসছে, পরিবেশ একই আছে। আর এবার সে প্রথম থেকেই রিসর্টের মালিক ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার, কিছু না করার, আমি কিছু করবো না তোমরা উৎসব করতে শুরু করে দাও, এই সব আলবাল বকে। আর তারপরে এই বুনো শুয়োররা আমার বন্ধু শত্রু কেউ না, সাপেরা আমার বন্ধু শত্রু না, এসব বলে মাখিয়ে লাট করে দিয়েছে। এবং তার যত সাকরে আছে বিজনেসের বাকি কোলাবোরেটিভ পিপল, তারা বসে ভুলভাল বকে যাচ্ছে, একটার পর একটা ভুলভাল বকে যাচ্ছে, যার কোনো মাথাও নেই মুন্ডুও নেই। তারা এই আন্দোলনকে ডিগ্রেড করার চেষ্টা করছে, তারা বসে আলবাল বকছে। এমত অবস্থায় তুমি কী করছো? তুমি মজা দেখছো। মিডিয়া কী করছে? মিডিয়া যা হচ্ছে তাতে রিয়াক্টিভ বিহেভ করছে। পয়েন্ট ইজ, এই যে রাত্রি সাথী বলে বুড়ো শুয়োরদের আগলানোর চেষ্টা হচ্ছে, রাত্রি সাথী বলে এদেরকে পট্টি পড়ানোর চেষ্টা হচ্ছে আন্দোলনকারীদের, যে ভাই তোমরা এইভাবে নিরাপত্তায় থাকবে। কথা হচ্ছে রিসর্টের মালিকের কোনো ভিশন নেই। আজকে এই বাংলার যত রিসর্ট আছে, যত মালিক আছে এই দেশে, তাদের দেখা যাচ্ছে ভিশন ইজ মিসিং, তাদের সেন্স ইজ মিসিং, তাদের র্যাশনালিটি মিসিং। তারা জেন্ডার বায়াস তৈরি করছে বিচারের নামে, পলিসির নামে। পলিসি এক জিনিস, রিসর্টের পলিসি, সরকারি পলিসি সে এক জিনিস, আর জেন্ডার বায়াস তৈরি করা এক জিনিস। দুটো গুলিয়ে ফেলেছে তারা। তার কারণ তাদের সে র্যাশনালিটি নেই, তাদের সে শিক্ষা নেই, তাদের সে সেন্স নেই, তাদের এই ব্যবসায় গুন্ডাগার্দি করার অভিজ্ঞতা যে পরিমাণ, সেই পরিমাণ র্যাশনাল থিঙ্কিংয়ের অভিজ্ঞতা নেই। র্যাশনাল থিঙ্কিং যে জেন্ডার বায়াসবিহীন সমাজ থাকবে এবং পরিণত নাগরিকদের ওপর আমরা ছড়ি ঘোরাতে পারি না, এই টাইপের চিন্তাভাবনার জন্যে যে শিক্ষা দরকার হয়, যে সেন্স দরকার হয়, যে অনেস্টির দরকার হয়, সেই অনেস্টি এই বালের রিসর্ট মালিক এবং তার কোলাবোরেটরদের মধ্যে নেই। এবার এই অবস্থা হয়েছে আজ গোটা সমাজের। সকলের চিন্তাভাবনা আটকে গেছে, তার কারণ তাদের দৈনন্দিন জীবনে কোনো র্যাশনাল আবহাওয়া নেই। কোনো সংস্কৃতি নেই, কোনো সেন্স নেই। আজকে কিছু ননসেন্স যখন রিসর্টের মালিক হয়ে চালাচ্ছে, তখন সেখানে ননসেন্সই হচ্ছে। আপামর পুরো কাণ্ডটাই ফুল ননসেন্স। এই যে ফুল ননসেন্স, যেখানে নট দ্য রাইট অ্যাপ্রোচ টু থিঙ্ক, নট দ্য সেন্স টু থিঙ্ক। আজকে সেন্সের অভাবে ভুগছে গোটা বাংলা। গোটা বাংলার যাবতীয় সরকারি ডিসিশন, পলিসি, অ্যাক্টিভিটি, বিহেভিয়ার, প্রেজেন্টেশন অফ ইনফরমেশন, নির্দেশ, যা কিছু সেটা প্রচণ্ড রিয়াক্টিভ। যা কিছু একটা মিসঅ্যাপ হচ্ছে তারপরে তারা রিয়্যাক্ট করছে।
মিডিয়া রিয়াক্ট করছে, সিএম রিয়াক্ট করছে, মানে ওই আর কি, এভরিবডি ইজ রিয়াক্টিং, পিপল আর রিয়াক্টিং। অ্যাকশন নিতে গেলে অ্যাকশন, পলিসি সেটিং, রুল সেটিং, সেন্স সেটিং, এক্সাম্পলিফাইং সেন্স অ্যান্ড র্যাশনালিটি, তার জন্য যে শিক্ষা সংস্কৃতি দরকার সেটা আজ আমাদের মধ্যে মিসিং। তোমার আমার কমিউনিকেশন, তোমার আমার জোট বাঁধা, আমাদের ঐক্য, আমাদের সেন্সের প্রচার, তার আগেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আমরা প্রচণ্ড রিয়াক্টিভ, আমরা প্রচণ্ডভাবে বায়াসড। আজকে আমাদের সংস্কৃতি কি, সেটা ইস্টার্ন না ওয়েস্টার্ন, সেটা ওপেন না ক্লোজড, আজকে ফ্যামিলি ভ্যালু কোথায়, সামাজিক ভ্যালু কোথায়, নাগরিকের স্বাধীনতা কোথায়, নাগরিকের বোধবুদ্ধি মানে কি, নাগরিক মানে কি, কাকে আমরা নাগরিক হিসেবে সম্মান করি, কাকে অসম্মান করি, কাকে বাল ভাবি, কাকে মহান ভাবি, বন্দুক দেখে আমরা ভয়ে গিয়ে গর্তে ঢুকি কিনা, এই গভর্নমেন্ট শব্দটা শুনলে আমাদের প্রচণ্ড ভয় হয় কিনা, পুলিশ দেখলে আমরা প্রচণ্ড ভীত হয়ে যাই কিনা অপরাধ না করেও। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। আমরা টুকলি করে গান হিট করানোর চেষ্টা করি, টুকলি করে বুথ দখল করে পলিটিক্যালি ক্লিক করার চেষ্টা করি, আল বকে নিজেকে নেতা প্রমাণ করার চেষ্টা করি। এই যে দৈন্য সামাজিকভাবে, এটা আমাদের সাংস্কৃতিক দৈন্য, এটা আমাদের সার্বিক দৈন্য। আজকে এই সার্বিক দৈন্যের কারণে এই যে হীনমন্যতায় ভুগছে গোটা দেশ এবং নাগরিক, তার কারণ হচ্ছে আমাদের কোনো ডিরেকশন নেই, আমাদের কোনো সুস্থতা নেই। আমাদের সুস্থতা আজকে টোটালিটিতে নেই। প্রত্যেকে প্রত্যেককে যেভাবে ট্রিট করছে তার মধ্যেই কোনো সুস্থতা নেই। বা আমরা চুলের লাট হয়ে গেছি, আমরা সব চোদনার মদনা হয়ে বসে আছি, আমাদের নেতাগণও চোদনা মদনা, চোদনা মদনা, আলবাল, হারামি চোদা, ঢ্যামনা চোদা, স্ক্যাম চোদা, এইসব আলবালের মধ্যে আমরা বেঁচে নিজেদের শিক্ষিত এবং সংস্কৃতিবান ভাবার চেষ্টা করছি। ভাবার চেষ্টা করতে গিয়ে আমরা নকল ভাষায় কথা বলছি, নকল হাবভাব করছি, নকল সংস্কৃতিতে থাকছি। এই করতে গিয়ে আমাদের গায়ে ফুল ডান্ডা হয়ে গেছে। আমরা বুঝতেই পারছি না যে এই আলবালগিরিতে আমাদের আজকে কি দশা হয়েছে। আমরা এখন একটা নৃশংস কাণ্ডের পরে, এই রিসর্ট এবং সাপের সাপখোপ কামড়ানোর কাণ্ডটা, এটার পরে আমরা তাকিয়ে আছি বিচারের জন্যে। আবার প্রাণে ফোঁস করছি, ফোঁসটা আমরা হাইড করতে পারছি না, বিচারটাও ভালো করে চাইতে পারছি না, কার কাছে চাইতে হয় বুঝতে পারছি না, কাকে ভরসা করবো বুঝতে পারছি না। তার কারণ আমরা প্রথম থেকেই শিখেছি যে কারো একটা পদে ঢুকে কারো একটা নিন্দে করতে হবে। স্বাধীনভাবে আকাশের তলায় দাঁড়িয়ে সহজভাবে সমালোচনা করা এবং র্যাশনাল জায়গায় এগ্রি করা, কারো পয়েন্টে কেউ র্যাশনাল কথা বললে, এবং নিজের র্যাশনালিটি রাখা, নিজের র্যাশনালিটির জন্যে নিজস্ব লজিকে ভাবা, সেটা আমরা ভাবতে ভুলে গেছি। তার কারণ আমরা ভীত, সন্ত্রস্ত, সংস্কৃতিহীন, লোভী, উচ্চাকাঙ্ক্ষী শিক্ষিত মানুষ। এক কথায় আমরা বাল। এই যে বাল নাগরিক, এই বাল নাগরিকের বালপনা, এই বালপনার চোটেই আমরা বাল শাসককে আহ্বান করি, বাল রিসর্ট মালিককে আমরা লিজ দিয়ে দিই, রিসর্টের লিজ দিয়ে দিই আমাদের জীবনের, তাই আমরা জীবন হারাই। আজকে এই যে যারা বন করে অনেক ঢ্যামনাচুদামি করছে, তাদের প্রাণে এতটুকু সেন্স থাকলে তারা এখানে খুব তীব্র প্রতিবাদ এবং এই রিসর্টের মালিকের পোদে মারো লাথি এটা বলতে পারত। কারো কোনো বন কোনো সেন্স জাগেনি, ঢ্যামনাচোদা, এটা সংস্কৃতি, অপসংস্কৃতিময় ঢ্যামনাচোদামি। এবং এই যে সৌগত ফৌগত, তারা নিজেরা প্রমাণ করছে যে তারা কত বড় বোকাচোদা। হ্যাঁ, নিজেরাই প্রমাণ করছে আমরা এত বড় বোকাচোদা। এই যে সরকারের পোঁচ্চাটা এবং
একই সাথে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা ইরাশনালি, ভুলভাল বকে, হার্টলেসলি, মাইন্ডলেসলি, ব্রেনলেসলি, এই যে কালচার, এটাই তো হুমকি সংস্কৃতি, এটাই তো থ্রেট কালচার। আজকে এই জুনিয়র কর্মচারীগণ বলছেন যে থ্রেট কালচার থেকে অব্যাহতি দিতে হবে। এবার বলে তারা থ্রেট দিচ্ছেন যে আমরা কাজে যাব না। এবার তাদের পূর্ণ অধিকার আছে কাজে না যাওয়ার, তাদের পূর্ণ অধিকার আছে কাজে না যাওয়ার। এক্স্যাক্টলি, তারা দায়িত্ব নেননি। এই যে রোগীরা যদি দায়িত্ব নাও, তোমরা চিকিৎসা নাও, এতগুলো মানুষ এরকম করে চিকিৎসা পাচ্ছে না, তোমাদের দায়িত্ব। আরে বাড়া, আমি এসছি চাকরি করতে, আমি কারোর কোনো দায়িত্ব নিইনি। তোরা দায়িত্ব নিয়েছিস, তোরা আমায় চাকরিটা দিয়েছিস, তোরা আমাকে দিয়েছিস এই পজিশন, দায়িত্বটা তোদের। আজকে হেলথ মিনিস্ট্রি চালাচ্ছে না জুনিয়র ডাক্তাররা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ও মানে ওই রিসর্টের কর্মচারীরা বাড়া, তারা হেলথ মিনিস্ট্রি চালাচ্ছে না, যে জনগণের রক্ষার দায়িত্ব তাদের। আজকে জনগণের রক্ষার দায়িত্ব প্রশাসনের, জনগণের রক্ষার দায়িত্ব হেলথ মিনিস্ট্রির। হেলথ মিনিস্ট্রি যদি জনগণকে চিকিৎসা না দিতে পারে তাহলে তাদের ফল্ট। বুঝছো ওরা, বুঝো? হ্যাভিং এ রানিং নোজ, সরি। আজকে কর্মক্ষেত্র যদি দূষিত হয়, তোমাকে কর্মক্ষেত্রে যোগদান করলে রিসর্টে যদি সাপে কামড়ায়, তাহলে খুব নর্মাল বিষয় যে আমি কর্মক্ষেত্রে যাবো না পারা। আমাকে কর্ম তুমি একটা অফার করেছো ভাই, সেখানে আমি আমার শ্রম দিচ্ছি, আমি আমার মেধা দিচ্ছি, আমি আমার পরিশ্রম দিচ্ছি, তোমার সাথে আমার একটা চুক্তি তৈরি হয়েছে। এবার তুমি বলা সেখানে আমার জীবন শেষ করে দেবে, আর আমি সেখানে যাব তোমার মিনিস্ট্রি বাজাতে, গান গাড়ি তোমার মিনিস্ট্রি তুমি চালাও। বুঝেছো? এটা আগে বোঝো। এই যে আন্দোলনকারীদের দোষ দিচ্ছে যারা বসে বালবোকাচোদার মতন, যে স্বাস্থ্য ব্যবস্থা তোমাদের জন্য বিকল হয়ে গেল ভাই, তোমরা কাজে ফেরো। হু কেয়ার্স? স্বাস্থ্য ব্যবস্থা বিকল মানে প্রত্যেকটা বাল তুমি প্রথমে তোমার নিজের স্বাস্থ্য দেখবে, তোমার নিজের নিরাপত্তা দেখবে। তুমি নিজের নিরাপত্তা না দেখে নিজেকে বিপন্ন করে লোককে বাঁচাতে যাবে, এরকম বন্ড তুমি ওখানে দেওনি ভাই। তোমাকে কেউ কিনে নিতে পারেনি। আজকে কি কিনে নেওয়ার ভান করছে নাকি রিসর্ট মালিক বোকাচোদা সরকার? তারা কি এই জুনিয়র ডাক্তারদের কিনে নিয়েছে নাকি লাইফের জন্যে? তাদের অধিকার আছে আন্দোলন করার, পূর্ণ অধিকার আছে। হ্যাঁ, আর তাদের যারা ডিগ্রেড করছো, তোমরা হচ্ছে বোকাচোদা, আস্ত বোকাচোদা, হারামি চোদা, ঢ্যামনা চোদা তুমুল। তোমরা এই সরকারের পাচেটে নিজেদের জায়গা ক্লিয়ার করা ছাড়া জীবনে আর কিচ্ছু শেখোনি। তোমাদের দয়া, মায়া, মমতা, সেন্স, হার্ট, র্যাশনালিটি, ওপেননেস কিচ্ছু নেই, কোনো শিক্ষা নেই, সম্পূর্ণ অশিক্ষিত। এই যে সৌগত বোকাচোদাগুলো সম্পূর্ণভাবে অশিক্ষিত। টিএমসি যতবার বসে এখানে আন্দোলনকারীদের নিন্দে করছে, অ্যাটাক করছে, কটাক্ষ করছে, সম্পূর্ণরূপে বোকাচোদা। ওগুলোর গাড়ে হওয়ার আগে লাথি পড়া দরকার। এবং দ্যাটস দেয়ার কালচার, দ্যাটস দ্য ফাকিং টিএমসি কালচার। টকিং ননসেন্স, বিহেভিং ননসেন্স, অ্যাটাকিং র্যাশনালিটি। আজকে অ্যাটাকিং র্যাশনালিটি অ্যান্ড অ্যাটাকিং মেরিট। চাকরি বাকরি ভুলভাল পাবলিককে দিয়ে দে হ্যাভ অ্যাটাকড অ্যান্ড ডিমিনিশড মেরিট। আজকে এই বাংলায় কোনো মেরিট নেই বাড়া। এই কারণে এতগুলো বছর ধরে যখন মেরিটকে তোমরা কর্নার করছো নিজেদের পলিটিক্যাল পজিশনের জন্যে, নিজেদের ক্ষমতার জন্যে, জাস্ট টু বি ইন পাওয়ার, এই মেরিটকে ডিগ্রেড করে যাচ্ছ তোমরা। তো রিয়েলাইজ ইট ম্যান, ইউ ফাকার্স। নিজেদের ক্ষমতার জন্যে যেখানে মিনিস্ট্রি, বুঝেছো, ডিগ্রেড করে ন্যাশনালিটিকে, ডিগ্রেড করে মেরিটকে, সে দেশ ধ্বংস হয়ে গেছে, সে রাজ্য ধ্বংস হয়ে গেছে অলরেডি। সেই প্র্যাকটিস চালিয়ে রাজ্য ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের কিচ্ছু বাকি নেই। বুঝেছো? তাই গান পেঁয়াজি আর করতে এসো না। তোমরা তো কিছুই করতে পারোনি। পলিটিক্স করে তোমরা কি বলছি এসো? পলিটিক্যালি এই ইয়াং হার্ট তারা কিছু তবু করেছে, তবু তারা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পেরেছে। আজকে কোন বোকাচোদা, কোন ছেলে কোথায় গিয়ে কি বাল বকলো, তাদের সরকারের উপর কোনো চাপ সৃষ্টি হয়নি, তার কারণ সরকার একটা গাম্বার বালের সরকার।
এবার তারা তাদের মতো করেছে, তাদের যতটা রেঞ্জ, তাদের যতটা সেন্স, তাদের যতটা অ্যাবিলিটি, বাকিরা সেটুকুও করতে পারেনি। বাকিরা ছিটছে আর দেখছে, তালি বাজাচ্ছে, ঘরে বসে গড় আর ফোঁস ফোঁস করছে। 40 দিন ধরে রাস্তায় নেমে ফাজলামি মারাটা ফাজলামি নয়, বোঝো। ডিস্কো নাচুক আর বিয়ার খাক, সব খাবে মারা। তোমার পোদের ওপর ডিস্কো নাচবে বোকাচোদা। কি জানো সৌগত, সৌগত বোকাচোদা, একটা বয়স্ক লোক তুমি ভাই, বোঝো যে ইউ আর টকিং রাবিশ, ইউ আর টকিং ননসেন্স, ইউ মেক নো সেন্স। তুমি দীপিকা পাড়ুকোন আর আলিয়া ভাটের মধ্যে স্টার খুঁজে পাওগে, তোমার এখানে বাংলা স্টারদের কত বড় বোকাচোদা স্টার আর স্টারলাইট বয়াচ্ছে সালা। বাল নাকি ফিজিক্স পড়েছে প্রেসিডেন্সি থেকে, প্রেসিডেন্সির কলঙ্ক তুই বাড়া। যদি প্রেসিডেন্সি ভালো ইনস্টিটিউশন হয়, তুই যদি ন্যাশনাল হোস তাহলে প্রেসিডেন্সি কলঙ্ক তোর জন্যে। দেখ সালা তোরা ভাই ডিগ্রিটা না চলে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন চলে গেছে মারা। সালা কোথাকার কে আলবাল বোকাচোদা, কোনো মাথা নেই, মুন্ডু নেই, রেশনালিটি নেই, সেন্স নেই, হার্ট নেই। তুই নেতা কিসের ভাই? তোরা তোরা কিসের নেতা ভাই? কি নেতা? গুন্ডামি করে ফাজলাই মেরে গুন্ডা ফুন্ডা পুষে ভোটে জিতে নেতা হয়ে গেছিস সব। নেতা বলে একে? আর ইউ লিডার্স, ইউ ফাকার্স আর দ্য লিডার্স অফ দি সোসাইটি। It's bullshit. You're talking bullshit. You're making bullshit. You're doing bullshit all your life. একটা সমাজের সিনিয়র শিক্ষিত ব্যক্তি তারা যদি বুলশিট হয়, সমাজটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই হয়েছে। সংস্কৃতিহীন, যুক্তিহীন আলবাল সব বাল বোকাচোদা কয়টা বসে এখানে বাল বকছে, সেগুলো মিডিয়া আবার কভারেজ দিচ্ছে তাদেরকে, তাই নিয়ে বিতর্ক হচ্ছে। ওরে আমার বিতর্কের চোদারে বসে টিভি চ্যানেলগুলোতে বসে বিতর্ক করছি কি নিয়ে? এই ওরা যাচ্ছে, এই ওরা কথা বলছে, এই ওরা এই করছে। আরে স্যার তুই বসে ঢ্যামনামি করছিস, একটা এরকম কাণ্ড বসে তোমার ফাদলাও মারছ, প্রোটেস্ট করতে পারছো না, গলা খুলে বলতে পারছো না ঢ্যামনাগুলো ঢ্যামনা চোদা মাল সাহেব সালা, বুড়ো শুয়োর, গাদা গরুকে রেসপেক্ট দাও। বালের প্রাণী সালা, ক্ষমতা লোভী, পোদে ক্ষমতা ছেড়ে কিচ্ছু ঢোকেনি, পোদে শুধু ভোট সালা, হাগলে পাতলে ভোট বেরোয়, ভোট খায় আর ভোট হাগে। নরাধম রাজনৈতিক, ইউ কল দেম পলিটিশিয়ানস। এই টিএমসি পলিটিশিয়ান এরা। দিদি স্টেটমেন্ট, এটা পলিটিশিয়ানের স্টেটমেন্ট মারা। এরা আমার বন্ধুরা, শত্রুরা, ঠিক আছে আমি দেখছি। রাত্রি সাথী ফাজলাম হচ্ছে, আলাপান বোকাচোদা বসে বলছে কি কাজ করবে জোড়ায় জোড়ায়, তোর পদে এক জোড়া লাথি মারতে আসে প্রথমে ধরে। এটা সলিউশন? বসে প্রথম থেকে চাপা দেওয়ার চেষ্টা, আইওয়াশ করার চেষ্টা, অস্বীকার করার চেষ্টা। আমি বলেছি তোমার পদত্যাগ করতে, তুমি আমার নোংরা হয়ে যাবে। কি ভাই কিছু করছে, বাপকে অ্যারেস্ট করার বোকাচোদা। কি ছিলি তোরা? কি ছিলি? কাকে 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 অ্যারেস্ট করবি? সবাইকে অ্যারেস্ট করে বাকিরা ভয় পেয়ে যাবে। এই তোদের যুক্তি, তো বুদ্ধি আছে মাথায়? কোনো ন্যাশনালিটি আছে? বুঝিস তোরা? গভর্নমেন্ট চালাতে বসেছে, গভর্নমেন্ট চালানো বলে একে, স্টেট চালানো বলে একে সুস্থ সংস্কৃতি। আর তাই নিয়ে বসে কটা বোকাচোদা সারাদিন মিডিয়ায় ক্যাচ আসছে, এই চান্স পেয়েছি ওই টিআরপির ব্যবসা করা।
তো প্রথম ব্যবসাটা কি? সুস্থভাবে বাঁচা এবং বাঁচানো। যদি তুই সোসাইটি নিয়ে মাথা ঘামাস, তুই যদি নেতা ফেতা হোস, যে হোস ভাই, সিএমপিএন, বালপোকা, টিএমসি, এই বিজেপি, সিপিএম যত আছিস ভাই, তোর যদি র্যাশনালিটি না থাকে, র্যাশনাল থট না থাকে, সেন্স না থাকে, তুই বাল। তোকে আমি চিনি না। ফাক ইউ ম্যান, ফাক ইউ অল। বোকাচোদার রাজ্য সালা, ঢ্যামনাচোদার রাজ্য। সোসাইটিটাই ঢ্যামনাচোদার, মেরিটলেস, কমপ্লিটলি মেরিটলেস। কিছু বলার নেই তারা তোদের দেখে। তোদের এই দশা না, রাজ্যের যা দশা, এ দেখে কিছু আর বলার নেই। রিসর্টের যা দশা, সাপখোপ নিয়ে যা কাণ্ড তোরা করছিস সালা, যা অবস্থা, আনহেলদি জায়গা বানিয়ে গেছিস, সব মহান বাল বোকাচোদা সালা একটা। একটু অর্ধেক বাল বোকাচোদা না তোরা, রেজিস্টার্ড বাল বোকাচোদা। তোদের বোকাচোদা বলে রেজিস্টার করে দে। বোকাচোদা ডিগ্রি নামের আগে লিখবি বোকাচোদা সৌগত রায় সালা। তারপর আলিয়া ভাড়া, দীপিকা পাড়ুকোর একসাথে নাচতে যা তুই সালা, ঢ্যামনা চোদা মাল। যা যা গিয়ে নাচ তুই। স্টার আর স্টারলেট বয়াচ্ছে বল কি বয়াচ্ছে কি? আরে তোর কথার ইনফ্লুয়েন্স আছে, তোকে তোকে ফলো করে, তোকে নেতা ভাবে লোকে। এই বোকাচোদার দেশে তোর মতো বোকাচোদাকে লোকে নেতা ভাবে, তাই বাল বকিস না। ওটার পদে লাথি মার ভাই। আন্দোলন আন্দোলন নিয়ে খিল্লি করছে সালা। আন্দোলন দেখেছিস তুই লাইভে? বয়স্ক লোক সালা, তাকে খিস্তি করতে হচ্ছে, পোস্টটাকে খিস্তি করতে হচ্ছে। মানুষের প্রতি পূর্ণ রেসপেক্ট আছে সৌগত স্যার, আপনার প্রতি আমার পূর্ণ রেসপেক্ট আছে মানুষ হিসেবে, কিন্তু এরকম করবেন না বস। Your post you are misusing. As a spokesperson, you are talking to media, you are giving a message to this society. Understand? You can't ruin the society like that. You must have a responsibility while talking. Don't talk shit, man. Please. We are sorry to attack you. Yeah. শিক্ষিত মানুষ আপনি, শিক্ষিত মানুষের প্রতি বাঙালি দেখো দুর্বল থাকে বলুন? ভার্সিটি চোদা মানুষ আপনি, হ্যাঁ, অধ্যাপক মানুষ। কত সম্মান করার কথা আপনাকে আমাদের, কিন্তু আপনি নিজের সম্মান নষ্ট করে ফেলছেন এইভাবে। পারবেন? দুটো ভোটের জন্যে সারা জীবন তো অনেক নেতাগিরি করেছেন, এখন একটু মানুষগিরি করুন পারলে। দিদি, আপনিও সারা জীবন অনেক নেতাগিরি করেছেন, একটু মানুষগিরি করুন। হ্যাঁ, মারা যাওয়ার আগে আপনারা সকলে যেখানে আছেন একটু মানুষ হন, একটু মনুষ্যত্বের চেহারা দেখান। ক্ষমতার চেহারা অনেক দেখিয়েছেন, আমরা দেখে দেখে আর পাচ্ছি না, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যা আছি কই মুখে বলেছেন নজরুল। আচ্ছা সৌগত স্যার, ওই নজরুল কি কবি না কবিলেট? দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যা আছি কই মুখে। আপনার কি ওই দশা? কি বলবো এই বালপোকাচোদাগুলোকে নিয়ে সালা, ঢ্যামনা চোদা এগুলো সালা। আজকে মনুষ্যত্বহীন, মানবতাহীন মানব গোষ্ঠী আমরা, গোটা পৃথিবী, তার মধ্যে বালের বাংলা। আমরা করবো জয় একদিন। হ্যাঁ, আজকে যদি ঢ্যামনা চোদাদের পোল লাথি মারার জন্যে রাস্তায় নেমে মদ খেয়ে নাচতে হয়, গাঁজা খেয়ে নাচতে হয়, নাগরিকের নাচবে মারা, তোর টাকের ওপর নাচবে, তোর নাকের ওপর নাচবে,
তোর পদে লাথি মারতে মারতে নাচবে মারা, তুই লাথি খেয়ে যাবি। সিস্টেম থেকে অলরেডি লাথি খেয়ে গেছিস তোরা সালা। নতুন করে বাকি নেই, কারো পদত্যাগ করতে হবে না, জনমানসে কোনো স্থান নেই, ইতিহাসে কোনো স্থান নেই। ইউ আর রং চ্যাপ্টার, ডার্ক চ্যাপ্টার অফ হিস্ট্রি অফ বেঙ্গল, ইউ ফাকার্স। You are already defeated. And humanity has won. Congrats to judges. You are the mature citizens, you are not juniors. Hey doctors, I respect your revolution. Yeah. বাকিরা ফুল ছিঁড়েছে, তোমরা একমাত্র তোমরা তো করেছো, কিছু তো করেছো ভাই। ব্রেভো, ফর ইউ হ্যাভ হার্ট। বাকিরা হার্টলেস, তাদের পদে পলিটিক্স ঢুকেছে, তাদের পদে মহানাদা ঢুকেছে, হ্যাঁ, তাই তারা হার্ট হারিয়েছে। আজকে হৃদয় নেই, হৃদয় এবং রেশনালিটি, যুক্তি, বোধ এবং বিবেক এবং মনুষ্যত্ব এবং হৃদয়, এ খুবই দরকারি কোয়ালিটি, হ্যাঁ, তাহাকেই আমরা পরিণতি বলি। সে পরিণতি আর যাদের আছে তাদের আছে, যাদের নেই তাদের চট করে আশা করা যাচ্ছে না যে থাকবে, তাই তাদের পদার্থী মারতে হবে। যদি বিবেক, যুক্তি, বোধ, বুদ্ধি এবং হৃদয়কে প্রতিষ্ঠা করতে হয়, তা আসবে জুনিয়রদের হাত ধরে, যাদেরকে তোমরা জুনিয়র বলো, জুনিয়র বলতে ভালোবাসো। দেন আর জুনিয়র্স ইন দ্য এরিয়া অফ হার্ট, ইন দ্য এরিয়া অফ claiming rights, in the area of asking for a democratic environment in the state, they are much more senior. Love you guys. Most greetings. এত হাই হয়ে গেছিলাম, এত সাপখোপের মধ্যে বসে, এত বিষাক্ত সাপের মধ্যে বসে হাই হয়ে যাচ্ছি, কি আর করবো না। আজ রিসর্টের অবস্থা খুব খারাপ। Again, bravo guys. Love you. And really hate you, the authority and these fuckers who are fucking the sense of rationality in the state. In the state, you are fucking the sense of rationality, the sense of progress, the sense of protection of citizen. Citizens will get protection someday, we believe, but right now we can't say that the citizens are protected enough. Not at all, not even enough, not even a little. Enough is far. There's no protection. Citizens are not secured. কেউ কোনো জায়গায় কোনোভাবে সিকিউরড নয়, কারণ নেতারা ভুলভাল, তারা সিকিউরিটি দিতে ব্যর্থ। দ্ব্যর্থহীন ভাষায় তাদের ব্যর্থতার সমালোচনা করি, ভালো মুডে আসি, হয়তো তাই দাঁত কাটাচ্ছি, আদারওয়াইজ চিল্লানোর কথা, লাথি মারার কথা।